আমার জন্মদিন হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু আমার প্রিয়জনদের আবদার মেটাতে আমাকে আসতে হলো আমার এই বাড়িতে। একটু অনেকটাই দেরি হয়ে গেছে, সকালবেলা ওই বাড়িতে কাজ ছিল, এসে দেখি আমার পিসি পুরোটাই একা হাতে সব আয়োজন করেছে। যেহেতু আমার মায়ের শরীর খারাপ, আমার মাকে কোনো কাজই করতে দেয়নি পিসি। এদিকে সব পিসি একা হাতে করছিল বলে আমার বোন এসে একটু পিসিকে হেল্প করছে। প্রথমে আমি বলেছিলাম থালা সাজাতে হবে না, কিন্তু বোন বলছে না, একটু থালা সাজিয়ে ফটো না তুললে হয়। যাই হোক, কোনো নিয়মকানুন হবে না তো কী হচ্ছে, একটু ফটো তো তোলাই যায়। আমার বোন এসে এইসব শুরু করে দিয়েছে। আমার বাবা একটাই কথা বলে, যাই কিছু থাকুক না কেন খাওয়া দাওয়া বন্ধ হয় না। তাই জন্য খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম এই বাড়িতে। মানে আমার শাশুড়িমা মারা গেছেন, এখনও 1 বছর হয়নি, তো কোনো শুভ কাজ করতে নি সেই জন্য। আর আমার বড়মশার জন্মদিনের দিন একাদশী পড়েছিল, কিন্তু পরের দিন আমার মা সব কিছুই আমার বড়মশাইকে রান্না করে দিয়েছিল, তো সেই জন্য আমার জন্মদিনটা করার কোনো ইচ্ছেই ছিল না। তো সবার আবদার মেটাতে এই আয়োজনটা আমার বাড়ির লোকই করেছে। আর এইদিকে দেখো আমি খেতে বসে পড়েছি। আমার বোন থালা সাজিয়ে দিয়েছে, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ ভাপা, কাতলা মাছ, মাছের ডিম, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো। আর রাঁধুনি হচ্ছে আমার পিসি। এটাই বলছিলাম। আর আমার পিসেমশাই কাকিমা সবাই মিলে এক জায়গায় থাকলে আমাদের যা হাসাহাসি মজা হয় সেগুলোই হচ্ছিল। আর আমার বড়মশাই চলে এসছে, বড়মশাইকে বলা হচ্ছে খাওয়ার জন্য। বড়মশাই তো বসতে লজ্জা পাচ্ছে, জানি না কেন, এগুলো নিয়েই আমরা হাসাহাসি করছি। তো আমরা খেতে বসে পড়েছি। আর এই দিকে আমার মায়ের তো শরীর খারাপ, আমার মা রেস্টেই আছে এখনও অবধি। ঘরে টুকিটাকি কাজ করে, কিন্তু বড় ধরনের কাজ কেউ করতে দেয় না। আমার পিসি করেছে আর কাকিমারাও সব করেছে। আমাদের বাড়িতেই একটা জিনিস ভালো, আমাদের বাড়িতে আমার পিসি, মা সবাই মিলে, কাকিমারা সবাই মিলে একসাথে মিলেমিশেই কাজ করে। কারণ মনের মধ্যে কোনো হিংসা নেই বা কোনো কিছুই নেই যে আমি করব বা ও করবে কেন, সবাই মিলে মিলেমিশেই কাজটা করে। যাই হোক, আমাকে ভালোবাসে, আমার জন্য তো সবাই সব কিছুই করে। আর এদিকে দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর খুব মজা করছি। আর পিসেমশাই বলছে তুই খা, আমি বলছি আমি খেতে ইচ্ছা করছে না। আর এইদিকে দেখো পিসি আর পিসেমশাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া বলতে কি, পিসেমশাই একটু রেগে গেছিলো। আমার বড়মশাই খেতে একটু লেট করে, যেহেতু সবাই বসে রয়েছে, কিন্তু আমার বড়মশাই খেতে লেট করছিলো বলে পিসি সবাইকে দিতে শুরু করেছে, সেই জন্য পিসেমশাই রেগে গেছে। কারণ পিসেমশাইয়ের নিয়ম নাকি বাড়ির জামাইকে আগে দিতে হয়, তারপরে সবাইকে। কিন্তু কী করবে, পিসিরও তো দোষ নেই। আমার বড়মশাইকে জিজ্ঞেস করেছে, আমার বড়মশাই বলেছে না পরে নেবো, আর পিসি সবাইকে দিচ্ছিলো বলে রেগে গেছে। যাই হোক, সেটাই আমি আমার সবাইকে বলছি যে আমার বড়মশাই খেতে খুব লেট করে। আমার কাকিমা বলছে তুই তাড়াতাড়ি খা। আর দেখো আমি খেতে পারছিলাম না, এবার একটু শান্তিতে খাবার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম। অনেকেই হয়তো অনেক খারাপ কথা বলবে, কিন্তু আমার নাইটিতেই শান্তি। আমার মনে হয় নাইটি পরে একটু শান্তি করে খেতে পারবো। অনেকের আবার ভালো লাগতেই পারে, কার কী মনে হয় জানি না, কিন্তু আমার নাইটি পরে খেতে খুব কমফোর্টেবল লাগে। কেন জামাই তো সেখানে কেন? ওদেরকে আগে জামাই পেয়েছে, এই তো প্রথম জামাই বলো। এত কতদিন ধরে আমি তোকে কোনোদিন জামাই আদর করেছি? আরে দাঁড়া, আমার শাশুড়ি তো আমাকে করেছে, আমার শাশুড়ি তো আমাকে করেছে। কোনোদিন আমি দেইনি। শালার বউ আলাদা, শাশুড়ি আলাদা, সেটাই বলছে। সেটার কথা বলছি না, আমার শাশুড়ি তো করেছে। আরে ম্যাম ডান, এই জিনিসটা শাশুড়ি খুব মানতো। ছেলেপেলেরা বসলেও আগে আমার পাতে দিয়ে খাবার করতো। দেখো জামাই আদর শেখাচ্ছি। নিজের টুকরা হোক আর যাই হোক। আগে যেটা তোমাদেরকে বললাম সেটাই বলছিল। আমার পিসেমশাই খুব রেগে গেছিলো আর এইটা নিয়েই বক বক করছিলো। আর এইদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি। মাছের মাথা দিয়ে ডালটা খুব দারুণ হয়েছিলো, সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছিলো। আসলে একা একা রান্না করি তো, আর অনেক দিন পরে খাচ্ছি পিসির হাতের রান্না, দারুণ লাগছে। আর এদিকে আমার বোনদের নিয়ে, বোনের মেয়েকে নিয়ে খেতে বসে পড়েছি। তো এটাই ছিল আমার জন্মদিনের দুপুরের আয়োজন।